হ্যালো বন্ধুরা, আজকে 28শে সেপ্টেম্বর এবং আজকে আমাদের শুভ মহাষষ্ঠীতে আমাদের ওয়েদার বাংলা থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আজকে সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ছিল এবং ঠিক দুপুরের দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে দফায় দফায়। এবং আজকে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা ছাড়া আমাদের হুগলির দিকে এবং আমাদের হাওড়ার দিকে ছাড়া আমাদের 2 মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ছাড়া আমাদের পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে। এবং ঠিক কালকের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়ে, তবে আমাদের সবথেকে বেশি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ঠিক আমাদের নবমীর দিকে। নবমী বলতে আমাদের 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে এবং আমাদের ঠিক 30 তারিখের দিকে আমাদের উত্তর আন্দামান সাগরে একটি মানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে 30 তারিখের দিকে উত্তর আন্দামান সাগরে, এবং তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের 1 তারিখের দিকে আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। তার ক্রমশ আমাদের উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে 2 তারিখের দিকে। এবং আমাদের 1 তারিখ 2 তারিখের দিকে আমাদের আমাদের গাঙ্গেয়বঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে, বঙ্গোপসাগর দিকে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ঠিক 1 তারিখ 2 তারিখের দিকে। এবং 2 তারিখে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর নিম্নচাপটি ক্রমশ এগিয়ে যাবে, ঠিক এগিয়ে আসবে ঠিক আমাদের বিকাল 5টা থেকে 7টার মধ্যে। এবং এটি ক্রমশ উড়িষ্যার উপর প্রবেশ করে ঠিক পুরী হয়ে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক 2 তারিখে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। এছাড়া আমাদের 2 তারিখের দিকে আমাদের উড়িষ্যায় টানা বৃষ্টিপাত হবে এবং বেশ কিছু অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের 2 তারিখে এবং 3 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2 তারিখে এবং 3 তারিখের দিকে। এবং আমাদের উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে, দমকা ছোটা করতে পারে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার গতি। এবং 3 তারিখের পর 4 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝে টুকটাক ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে 4 তারিখ অবধি। এবং আমাদের ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে যে 4 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে আজকে ঠিক ভোর রাতে থেকে, ভোর বলতে আমাদের ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের 2 চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকে এছাড়া 2 মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে। তবে ঠিক কালকে ঠিক 10টা থেকে ঠিক দুপুর 2টোর মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা ও আকাশ থাকবে। এবং ঠিক বিকাল 4টার দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা ধরনের বৃষ্টিপাত হবে ঠিক কালিম্পংয়ের দিকে। কালকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণ। তবে সোমবার ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে 2 মেদিনীপুরের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের সপ্তমীর দিনকে। এবং আমাদের ঠিক মঙ্গলবার অষ্টমীর দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে কলকাতার দিকে হতে পারে, এছাড়া হাওড়ার দিকে, হুগলির দিকে, এছাড়া আমাদের পূর্ব বর্ধমান, এছাড়াও আমাদের পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে, এছাড়াও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে মঙ্গলবার। এবং বুধবার নবমীর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক দুপুর 12টার দিকে একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, দমকা ঝোড়া বইতে 30 থেকে 40 সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে। এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, একটু বেশি প্রভাব থাকবে আমাদের দীঘার দিকে, একটু বেশি প্রভাব থাকতে পারে। এছাড়াও গঙ্গাসাগর, এছাড়াও হলদিয়ার দিকে, এছাড়াও হলদিবাড়ির দিকে একটু বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে দুপুর 12টার দিকে। এছাড়া আমাদের পারাদ্বীপ আছে, ভুবনেশ্বর, খুনচুনি, ভুবন এদিকে ভদ্রকের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 2 তারিখ দুপুর 2টোর দিকে। এছাড়াও আমার 2টো থেকে 3টের মধ্যে। এবং আমাদের বৃহস্পতিবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে বিশেষ করে আমাদের বুধবার রাত পেরিয়ে ভোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে, উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 2 তারিখ ঠিক আমার দুপুর 12টা থেকে ঠিক বিকেল 4টের মধ্যে 2 চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে মুর্শিদাবাদ নদিয়া, 2 মেদিনীপুর ঝাড়গ্রাম, এছাড়াও আমাদের 2 বর্ধমানের দিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে এবং কলকাতার রাস্তাঘাট ট্রাফিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু প্যান্ডেলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের সাউথ চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক দিনাজপুরের দিকে, এছাড়া আমাদের আলিপুরদুয়ার দার্জিলিংয়ের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের বৃহস্পতিবার টানা বৃষ্টিপাত হবে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং বেশ কিছু অঞ্চলে
হাঁটু থেকে কোমর সমান জল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতার আশপাশেও জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে টানা বৃষ্টিপাত হবে ঠিক 3 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং উপকূলের দিকে দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। বেশ করে দীঘা, কোনটাই, হলদিয়া, বেলদা, জলেশ্বর, তমলুক এইদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এইদিকে আগ্রা আছে, এদিকে কোনটাই, এদিকে বাজকুলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমাদের সুন্দরবনের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নামখানা, ফেসারগঞ্জ, এছাড়াও হলদিয়া আছে, ডায়মন্ড হারবার, এদিকে জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। কাকদ্বীপ, রায়দিকে, এইদিকে আমাদের খেজুরির দিকে হবে। বাজকুলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে জলমগ্ন করবে। বিশেষ করে দমকা ঝোড়া বইতে পারে। সুন্দরবনের দিকে 40 থেকে 50, সর্বোচ্চ 7 থেকে 65 কিলোমিটার গতিতে এবং ঠিক শুক্রবার টানা বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং মানে বুধবার এবং বৃহস্পতিবার, শুক্রবার প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের শনিবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। তবে হালকা থেকে মাঝারি টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকবে এবং 5 তারিখ অবধি হালকা থেকে মাঝারি, তারই মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গেও 4 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, এছাড়া জলপাইগুড়ির দিকে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মানে আংশিক মেঘলা আকাশে এবং ঠিক পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিকে, এছাড়া কলকাতার আশপাশে, এছাড়া আমাদের মেদিনীপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 28শে সেপ্টেম্বর এবং আমাদের আইএমডি দিকে নিয়ে বুলেটিনটি দুপুর 1টায় প্রকাশিত হয়েছে। স্পেশাল বুলেটিন এইটে বলা হচ্ছে ঠিক 30 তারিখের দিকে উত্তর আন্দামান সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 1 তারিখের দিকে ঠিক আমাদের উত্তর অ্যাডজয়নিং মানে আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরে মানে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ঠিক 1 তারিখের দিকে। তারই প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং ঠিক আজকে 28 তারিখ কালকে সকালের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে আমাদের নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এছাড়া হাওড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের 29 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং 2-1 জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম অ্যান্ড আমাদের সাউথ 24 পরগনাতে হতে পারে। এছাড়াও 30 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়া বইতে পারে আমাদের উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, ইস্ট ওয়েস্ট বর্ধমান, এছাড়াও আমাদের নদীয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের 1 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে মানে অল ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 2 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বার্তা শুরু করে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা। এছাড়া শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। এছাড়া আমাদের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার করছে মানে এইসব অঞ্চলে হতে পারে। এছাড়াও শুধু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জুড়ে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়াও 3 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ওয়েস্ট মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট ওয়েস্ট বর্ধমানের দিকে হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামের দিকে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং 4 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বই 30 থেকে 40 কিলোমিটার গতিতে আমাদের সমগ্র দক্ষিণবঙ্গে জুড়ে। এছাড়াও আমাদের ঠিক কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখ এবং 3 তারিখের দিকে আমরা কলকাতার আশপাশের রাস্তাঘাটে জলমগ্ন হতে পারে এবং ট্রাফিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 তারিখ 3 তারিখের দিকে আমাদের ঠিক পুজো প্যান্ডেলগুলো কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের আইএমডির দিকে জানিয়ে দিয়েছে। এবং ঠিক আমাদের 28 তারিখের দিকে মানে আজকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার করে। বেশ আমাদের সাউথ দিনাজপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 29 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে দমকা ঝোড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার করে। বেশ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 30 তারিখের দিকেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয় মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ির দিকে। এবং 1 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে আমাদের উত্তরবঙ্গ জুড়ে মানে যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে এই বৃষ্টিপাত 1 তারিখ থেকে পড়ে যাবে। 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 2 তারিখে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বেশ করে আমাদের বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে। এছাড়াও আমাদের 3 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিংয়ে হবে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, নর্থ 24, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুরের দিকে হতে পারে। 4 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে। এছাড়াও
আমাদের ঠিক আমাদের মানে উত্তরবঙ্গের দার্জিলিং এবং আমাদের কালিম্পংয়ের দিকে কিছু কিছু অঞ্চলে ভূমিধসের ঘটনাও লক্ষ্য করা যেতে পারে এবং ঠিক রাস্তাঘাট জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। এবং ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং জারি করেছে বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমাদের 1 তারিখ এবং 2 তারিখের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট মানে আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর 1 তারিখ 2 তারিখে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের 1 তারিখে আসা মানে 1 তারিখে আগে সমুদ্র থেকে ফিরে আসার কথা জানিয়েছে এবং 1 তারিখ 2 তারিখ প্রচণ্ড উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।